আগের দিনের ভিডিওতেই তোমরা দেখেছো আমরা কিন্তু বারাসাত থেকে 9 ঘন্টার জার্নি করে পুরীতে এসে পৌঁছেছি। তবে হ্যাঁ, আমাদের টোটাল 10 ঘন্টা মতন লেগেছিল, যেহেতু আমরা মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম, কারণ একভাবে তো 9 ঘন্টা কোনোভাবেই গাড়ি চালানোটা পসিবল হয় না। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলের দিকে। তো হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা। আমার ছোট একটা মিনি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আগের দিন তো আমি তোমাদেরকে বলেইছিলাম যে আমরা স্বর্গদ্বার বিচের সামনে কিন্তু কোনো হোটেল পাইনি, আর যেগুলো পেয়েছিলাম সেগুলো রুম রেটও আমাদের যেরকম বলছিল তার সাথে রুম আমাদের খুব একটা পছন্দ হচ্ছিল না বলে আমরা লাইট হাউস থেকে বেশ কিছুটা এগিয়েই কিন্তু এখানে হোটেল বুক করেছি। তো এই হচ্ছে আমাদের হোটেল দ্য বে সুইটস। এইটার যে ফ্রন্ট এরিয়া, এখান দিয়ে কিন্তু সি বিচ দেখা যায় না, ব্যাক এরিয়াটা দিয়ে সি বিচ দেখা যায় এবং সেখান দিয়ে সি বিচ অ্যাক্সেসও করা যায়, সেটা তোমাদেরকে পরেই দেখাবো। আর এখন আমরা চলে এসেছি ওদের রিসেপশনে। আমাদের আরেকটা ক্রাইটেরিয়া ছিল, আমরা একটু সুইমিং পুল চাইছিলাম, কারণ যেহেতু আমরা এই সময় এসেছি এবং এই সময় তো প্রচণ্ড গরম। আমরা ভালো করেই জানতাম যে আমরা খুব বেশি যে বেরোতে পারবো সেরকমটা নয়, তাই যদি একটু হোটেলে সুইমিং পুল থাকে তাহলে আমরা সেখানে একটু বেশ কিছুটা সময় কাটাতে পারবো, এই কারণের জন্যই আমরা চেয়েছিলাম। তবে স্বর্গদ্বার বিচের সামনে বেশিরভাগ হোটেলেই কিন্তু সুইমিং পুল ছিল না, তবে যদি সেখানে রুম পছন্দ মতন পেতাম তাহলে অবশ্যই হয়তো নিতাম, কিন্তু যখন পাইনি তাই আর চিন্তা না করে আমরা এই দিকেই হোটেলটা বুক করলাম। এবং এখানেও কিন্তু আমরা দুটো সি ফেসিং রুম পাইনি, একটাই পেয়েছিলাম, আরেকটা ছিল সাইড সি ফেসিং রুম। প্রথমে বাদিকে ওয়াশরুম, দেখিয়ে দিই ওয়াশরুমটা। ওকে, আর এই হচ্ছে এই রুমের মেইন অ্যাট্রাকশন। এই যে আমরা সি ফেসিং রুম নিয়েছি, অ্যাকচুয়ালি অনেক কষ্টে, খুব কষ্টে এই একটাই রুম পাওয়া গেছে। তার মানে বলে দাও গল্পটা। প্রচুর কষ্ট করে আমরা প্রথমে তো ট্রেনের ঘটনা তোমরা শুনেছো, সেটা তো একটা হয়েছে। দেন হচ্ছে এই রুম, মানে আমরা চেয়েছিলাম স্বর্গদ্বার মেন বিচের সামনে, সেখানে কোথাও কোনো রুম নেই। আর যেই রুম রেট আমাদেরকে বলা হয়েছে এবং যেই রুমটা আমাদেরকে দেখানো হচ্ছে সেটা তো সি ফেসিং নয়, সেটা বাদই দাও, মানে একদম ছোট একটা রুম যেটার রেট অনেক হাই বলছিল এবং সেটা আমাদের মানে সত্যি কথা বলতে এখন পুরীর হোটেলের যা রেট হয়ে দাঁড়িয়েছে, একটা মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে খুবই অসুবিধা। আর দ্বিতীয় কথা হচ্ছে কি বলতো, মানে জানি না এখনটা কি এই সিজনে এত রাশের জন্য যে গরমের ছুটি রয়েছে সেই জন্য কিনা সেটা বলতে পারবো না, বাট এই জিনিসটা মানে আমরা টিকিট যখন থেকে কেটেছি এবং যখন থেকে হোটেল বুক করেছি তখন থেকে প্রবলেমটা ফেস করেছি, যার জন্য আমরা লাইট হাউসের দিকে এটা এই হোটেলটা পেয়েছি এবং সেটা নিয়েছি। হ্যাঁ, এই হোটেলটা হচ্ছে, লোকেশনটা আমি পরে দেখিয়ে দেবো। এই হোটেলটা হচ্ছে লাইট হাউস থেকে আরো এগিয়ে, ঠিক আছে? তো রুম অনুযায়ী রেটটা আমাদের কাছে একটু বেশি মনে হয়েছে, কিন্তু কিছু করার নেই, কারণ এই যেই রেটে আমরা এখানে পাচ্ছিলাম রুম, এই রেটে আমরা স্বর্গদ্বারের সামনেও পাচ্ছিলাম। হ্যাঁ, তো সেই স্বর্গদ্বারের সামনে পাচ্ছিলাম না, আর পেলেও সেটা সি ফেসিং পাচ্ছিলাম। সি ফেসিং নেই, আর যেটা হচ্ছিল সেটাও খুব মানে একদমই ভালো ছিল না। তবে একটা কথা কি বলতো, হোটেলটা কিন্তু এমনি দেখতে সুন্দর এবং ওদের সার্ভিসও বেশ ভালো ছিল। সার্ভিসের দিক থেকে আমাদের কোনো রকম কোনো কমপ্লেন ছিল না, কিন্তু কমপ্লেন একটা জায়গাতেই ছিল, সেটা হচ্ছে ওদের ভীষণ মেনটেনেন্সের অভাব। এই যে দেখো বাইরে যে ব্যালকনিটা দেখছো, এই ব্যালকনিটাও ওরা ঠিকঠাক করে ক্লিন করেনি এবং সেখানে যে চেয়ারগুলো দেওয়া রয়েছে সেগুলোও কিন্তু একদম ক্লিন ছিল না। বেড, সেন্টার টেবিল, মানে রুমের ভেতরে যেগুলো ছিল সেগুলো ক্লিন থাকলেও বেশ কিছু জিনিস আমাদের মনে হয়েছিল যেগুলো আরও ক্লিন করলে কিন্তু খুব ভালো হতো। এছাড়া কিন্তু হোটেলটা সব কিছুই ভালো। আর এই যে সি ফেসিং রুমটা দেখছো, এটার তো সত্যিই কোনো তুলনা নেই। তো এটা দেখেই মনটা খুশি হয়ে যাচ্ছিল, তাই জন্য বাকি সব কিছুকে ইগনোর করা গেলেও যেতে পারে। এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি, যাব হচ্ছে স্বর্গদ্বার বিচে, যেহেতু এটা তো স্বর্গদ্বার বিচের সামনে নয়, তাই এখন যাব স্বর্গদ্বার বিচে। এখন প্রথমে আমরা এসেছি আমাদের হোটেলের সামনেই যে বিচটা রয়েছে সেখানে, মানে স্বর্গদ্বারের যে বিচটা সেটাই তো এটাকে কানেক্ট করছে। তবে এখানে কিন্তু ভালো ট্যুরিস্ট রয়েছে, তো আর 4-5 বছর পর হয়তো এটাও আস্তে আস্তে জমজমাট হয়ে যাবে স্বর্গদ্বার বিচের মতনই।
তবে এই যে ক্রাউডটা, এটা কিন্তু বেশ ভালো লাগছিল। কিন্তু স্বর্গদ্বার বিচের কাছে স্বর্গদ্বার মার্কেটে এত হিউজ ক্রাউড, সত্যি বলতে এতটা ক্রাউড না সবসময় ভালো লাগে না। আর এখানে দেখো পাপা উট চড়বে বলে উটকে দাঁড় করিয়েছে, কিন্তু সে তো উঠলো না। তো যাই হোক, এখন এখানে প্রীতিশা আর কৃষ্ণেন্দু চড়ছে। উঠবে পাপার কাছে, উঠবে পাপার কাছে যাবে। হ্যাঁ পাপা কি চড়ছে? ঘোড়া, ঘোড়া না উট। পাপা কি চড়ছে? উট। এখন আমরা এসে গেছি স্বর্গদ্বার বিচে। তোমাদেরকে একটা কথা বলি, স্বর্গদ্বার বিচে কিন্তু কোনো প্রপার পার্কিং নেই, তাই গাড়ি রাখার কিন্তু ভীষণ সমস্যা। তাই যারা নিজস্ব পার্সোনাল গাড়ি বা বাইক নিয়ে যাচ্ছ, বাইক রাখলেও রাখতে পারবে, বাট গাড়ি রাখার কিন্তু ভীষণ সমস্যা। পার্সোনাল গাড়ি নিয়ে গেলেও কিন্তু তোমরা গাড়ি নিয়ে ঘুরতে পারবে না, তোমাদেরকে টোটো অটোর ওপরই ভরসা করতে হবে। আর টোটো অটোতে উঠলেই মিনিমাম রেট হচ্ছে ওদের 100 থেকে 150 টাকা, যেটার কমে ওরা কোনোভাবেই কোথাও যাবে না, এবং সেটা যাওয়ার জন্য ওরা রাজিও হবে না। আর সত্যি বলতে লাইট হাউসের দিকে যেই সব হোটেলগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু স্বর্গদ্বার বিচ হেঁটে আসাও পসিবল না, কারণ বেশ অনেকটা রাস্তা। সাধারণ মানুষের পক্ষে কিন্তু এইভাবে এতগুলো টাকা দিয়ে বারবার বিচে যাতায়াত করাটাও একটু প্রবলেমেটিক বলেই আমার মনে হয়েছে। তো যাই হোক, কিছু তো করার নেই, আমরা তো ট্যুরিস্ট, যেখানে যেরকম সেখানে তো সেরকমভাবেই চলতে হবে। আর আমরাও এইভাবেই যাতায়াত করেছি, গাড়ি শুধুমাত্র দিনের বেলাতেই নিয়ে বেরোতে পেরেছিলাম, বাকি সবসময় টোটোর ওপরেই ভরসা করতে হয়েছে। তাহলে চলো, সমুদ্র দেখতে দেখতে আজকের ভিডিওটাকেও এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পুরীর দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।